দার্জিলিংয়ে সাইট সিইং এর মধ্যেই যে এমন একটি অসাধারণ ছোট্ট ট্রেকিং এর অভিজ্ঞতা অপেক্ষা করছিল তা সত্যিই কল্পনার বাইরে ছিল। ট্রেকিং এর শেষে দেখা মিলল এক অপূর্ব মনোমুগ্ধকর জলাশয়ের, যেটা কোনো রূপকথার গল্পের থেকে কম না। এবং আমরা অনুভব করলাম এক শান্তিময় মনস্ট্রি, যেখানে মন যেন প্রশান্তি খুঁজে পায়। তো দার্জিলিং সফরের এই চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকছে এই মনোরম ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেলিয়া। তো আজকে ডেট হলো 24শে এপ্রিল, ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা। তো আমরা রুম থেকে সব ব্যাগেজ গুছিয়ে নিলাম এবং আমাদের রুমের চেক আউট টাইম 11টা। তো আমরা ব্রেকফাস্ট করতে একটু বেরোলাম। ফার্স্ট কেভেন্টার্সে যাবো ভেবেছিলাম, বাট কেভেন্টার্সের সামনে এতটাই লাইন, তো ওখানে যাওয়া এখন পসিবল না, অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য আমরা মহাকালেই যাচ্ছি, মহাকাল রেস্টুরেন্টে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ওখান থেকে আমাদের ডেস্টিনেশন হলো কালিম্পং এবং মাঝে দুটো সাইট সিইং করার ইচ্ছা আছে। এক হলো বাতাসিয়া লুপ আর দুই হলো ঘুম মনস্ট্রি। তো ওই দুটো দেখে সোজা আমরা কালিম্পংয়ের পথে রওনা দেবো। মহাকাল হোটেলের রেস্টুরেন্ট থেকে 50 টাকা দিয়ে ব্রেড অমলেট আর 110 টাকা দিয়ে চিকেন স্যান্ডউইচ খেয়ে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। হচ্ছে আমাদের রুম দিয়ে ভিউ। এখানে কিছু বিল্ডিং এর জন্য নিচে ভ্যালিটার ভিউটা ব্লক হয়ে গেছে, বাট ওই সাইড দিয়ে যতটা দেখা যায়, এইদিকে কিছুটা দেখা যাচ্ছে, এইদিকে আর এইদিকে কিছুটা দেখা যাচ্ছে। সামনে ভিউটা ব্লক হয়ে গেছে এই বিল্ডিং গুলোর জন্য। 3000 আমাদের এই গাড়িটা করে 3টে পয়েন্ট দেখে তারপর কালিম্পং বাস স্ট্যান্ডে ড্রপ করবে। $30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ দার্জিলিং এর প্রকৃতি ও প্রকৌশলের এক অপূর্ব সংমিশ্রণ। 1919 সালে নির্মিত এই রেলপথে টয় ট্রেন 360 ডিগ্রি বাঁক নিয়ে পাহাড়ি পথ পাড়ি দেয়, যা এক প্রকৌশল বিস্ময়। লুপের কেন্দ্রে রয়েছে ভারতীয় সেনার শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। ফটোগ্রাফারদের কাছে এটি যেন একটি স্বর্গ, বিশেষত ভোরের সূর্যোদয় বা দিনের শেষে সূর্যাস্তের সময়। এছাড়া লুপটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট না হয়। ইকো ফ্রেন্ডলি ডিজাইনের কারণে এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করেও পর্যটকদের আকর্ষণ করে। বাতাসিয়া লুপ শুধু একটি রেলপথ নয়, বরং ইতিহাস ও সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। তো বাতাসিয়া লুপে এটা আমার থার্ড টাইম। তো একবারও এসে এখান থেকে ক্লিয়ার ভিউ পাইনি, তো এবারও সেম হলো। এখানে ফগি ওয়েদার, বেশি দূরে কিছুই দেখা যাচ্ছে না। তো এখন বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও তুললাম, তুলে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। इसका नाम क्या है? চানা পাপড়ি। চানা পাপড়ি। এটা আগের দিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল টেস্ট। তো ওই জন্য আজকে বাতাসিয়া লুপের সামনে দিয়ে আবার নিচ্ছি। পিঙ্ক কালার का वो वाला घर वही है? अच्छा, গোবিন্দার বাড়ি ওটা। বাতাসিয়া লুপ থেকে 5 মিনিটের দূরত্বেই আমরা পৌঁছে গেলাম ঘুম মনস্ট্রিতে। দার্জিলিং এর বিখ্যাত ঘুম মনস্ট্রি, যা ইয়াগা চেয়েলিং মনস্ট্রি নামেও পরিচিত, হিমালয়ের পাদদেশে অবস্থিত এক শান্তিময় বৌদ্ধ ধর্মস্থান। 1850 সালে নির্মিত এই মনস্ট্রি দার্জিলিং এর অন্যতম প্রাচীন এবং তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিশালাকার 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের মূর্তি দর্শনার্থীদের আকর্ষণ করে। মনস্ট্রির ভিতরে তিব্বতী বইপত্র, প্রেয়ার হুইলস এবং তিব্বতী শিল্পকলা ভ্রমণকারীদের মুগ্ধ করে। এছাড়া আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক আবহের জন্য ঘুম মনস্ট্রি একটি মাস্ট ভিজিট প্লেস, যা দার্জিলিং ভ্রমণকে আরো অর্থবহ করে তোলে। তো ঘুম মনস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লামাহাটার দিকে। এখন বাজে প্রায় 1:45। লামাহাটাটা দেখে তারপর ডিরেক্টলি আমরা চলে যাব কালিম্পং। লামাহাটা যাওয়ার পথে এই রাস্তাগুলো একটু দেখুন, দুদিকে সারি সারি পাইন গাছ, সবুজাচ্ছন্ন মনোমুগ্ধকর এক পরিবেশ।
প্রায় 40 মিনিট ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। লামাহাটাতে আমরা আগেরবার এসেছিলাম, তো আগেরবার যে প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিলাম, তো এখানে কিছু ঠিক এই জায়গাটাতে কিছু শট নিয়েছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো বলে পার্ক বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য ওপরটাতে আর যাওয়া হয়নি। তো এখান থেকে কিছু শট নিয়েই বেরিয়ে যেতে হয়েছিল। তো এবার ওয়েদারটাও ভালো আছে এবং টাইমও আছে, সো ওপরটাতে যাব, দেখি কেমন লাগে ভিউটা। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক অনুভূতি একেবারে অনবদ্য। লামাহাটার এই পার্কটায় একটা বিস্তৃত অঞ্চল জুড়ে পাইন গাছ আছে, ঘন পাইন গাছের জঙ্গল আর এলোমেলো কিছু পাখির ডাক অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এখানে। তো লামাহাটার এই ফরেস্টটাতে উপরে একটা পন্ড আছে, তো সেইটা দেখার জন্যই আমরা ঘুরে 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 ওপরের দিকে যাওয়ার ট্রাই করছি। পাইন ফরেস্টটা এতটাই বিস্তৃত, কতটা সুন্দর লাগছে দেখুন। আর পন্ডটা এখনো অনেকটাই উপরে, কারণ এখনো পর্যন্ত পন্ডের কোনো চিহ্ন দেখছি না। মেবি ওই কোনাটা ওপরটাতে আছে। তো চলুন যাওয়া যাক, সাথে উপরে কি আছে দেখা যাবে। তো আমরা প্রায় চলে এসেছি, আর 100 মিটার মতো আছে, অলমোস্ট 800 মিটার মতো উপরে উঠে এসেছি, আর 100 মিটার মতো, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো অনেকটা রাস্তা আঁকা বাঁকা করে। তো আমরা একটু হাঁপিয়ে গেছি বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। ঘামে পুরো জামা টামা ভিজে গেছে। এখান থেকে আর 100 মিটার মতো গেলে উপরে পন্ডটা আছে। উপরে গিয়ে দেখা যাক কি আছে, বিস্ময়কর কি আছে। তো ফাইনালি আমরা লামাহাটার উপরে যে স্যাক্রেড ওয়াটার বডিটা আছে, যে পুকুরটা আছে, সেই পুকুরটাতে চলে এলাম। এই যে পিছনে, এইটার জন্যই এত দূর হেঁটে ওঠা। এখন যাই সামনের দিকটা, দেখি কেমন পুরো জায়গাটা। তো এই হচ্ছে ওয়াটার বডি। এই সাইডটাতে জল একটু বেশি আছে, আর দুটো সাইডগুলোতে একটু উঁচু বলে জল একটু কম আছে। তো এই পুকুরে মাছও আছে দেখছি, বাট এত পাহাড়ের উপরে একটা পুকুর, অসাধারণ। আর চারিদিকে পাইন গাছ, সারি সারি পাইন গাছ। তো এতটা ট্রেক করে উপরে ওঠা পুরোপুরি সার্থক, এবং পাখির চোখে এই জলাশয়ের ভিউটি দেখুন জাস্ট। এখানে আপনারা এসে মোমো, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো পেয়ে যাবেন। এইগুলো জাস্ট পন্ডটার অপোজিট সাইডে। এখন এবার পন্ডটা দেখে নিচের দিকে যাচ্ছি, ওখানে কিছু ছবি তুললাম। ওখানে একটা জল, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস এবং চিপসের একটা ছোট দোকানও আছে, চাইলে আপনারা ওখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন। কারণ এতটা ওঠার পর গলা শুকিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আমাদেরও শুকিয়ে গিয়েছিল, বাট আমাদের কাছে জলও ছিল না, তো ওখানে গিয়ে জলটা পেলাম, তাতে সুবিধাই হলো। তো এখান থেকে আমরা নিচে নেমে ডিরেক্টলি চলে যাবো কালিম্পংয়ে। লামাহাটা পাইন ফরেস্টের যে টপে আমরা উঠলাম পন্ড দেখতে, এটা ওঠাটা একবার নামাটা পুরোটাই একটা ছোটখাটো ট্রেকিং এর এক্সপিরিয়েন্স দেবে। যাদের ট্রেকিং এর এক্সপিরিয়েন্স নেই, তারা এখান থেকে একটা ছোট ট্রেকিং এর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এটা দিয়ে নামবে কি? না। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা উপরে ওঠা শুরু করি, তখন বাজে 1:36, আর আমরা একদম টপে পৌঁছাই তখন প্রায় বাজে 2:15। আমরা মাঝে দু এক জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুলি এবং 5 মিনিট একটা জায়গায় বিশ্রামও নেই এবং কিছু ভিডিও তুলি। তো ওভারঅল আপনার আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে আপনি যদি অ্যাভারেজ স্পিডে ওপরের দিকে ওঠেন। লামাহাটা থেকে বেরিয়ে আমরা পাড়ি দিই কালিম্পংয়ের উদ্দেশ্যে, এবং রাস্তায় একটি বাঙালি ধাবায় লাঞ্চ করে নেই। এটা হলো রেস্টুরেন্টের বাইরে থেকে ভিউ। হচ্ছে ভেজ থালি, ডাল পোস্ত দিয়েছে, একটা কুমড়োর তরকারি, এখানে আলু ভাজা, পাঁপড়, ভাত, আর এখানে ডাল, আর এখানে আচার।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত ট্রাভেলিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো নেক্সট টাইম আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে পৌঁছে যাবে। তো আমাদের এই সফরের পরবর্তী পর্যায়ে থাকবে কালিম্পং ভ্রমণ।